তারাপীঠের এই ছবি দেখাতে দেখাতে একবার আপনাদের ত্রিপুরাতে নিয়ে যাই। 500 বছরেরও বেশি সময় ধরে এই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো হচ্ছে মায়ের। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, আজ বিশেষ দিনে কি আচার রয়েছে আর কি কি রয়েছে সারাদিনে? একেবারেই আজ ভোর 4:30টায় কিন্তু মায়ের মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য, এবং যেমনটা কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে দর্শনার্থীদের ভিড় কিন্তু একেবারে সকাল থেকেই শুরু হয়েছে। হাতে জবা এবং বিশেষ পেড়া, যেটা শুধুমাত্র ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরেই দেখা যায়, এবং এই পেড়াতে কিন্তু ভোগ নিবেদন করছেন প্রত্যেকে। একবার খুলে দেখানোর জন্য আমরা বলবো, সেই পেড়া শুধুমাত্র সারা দেশের মধ্যে একমাত্র ত্রিপুরা, যেখানে ত্রিপুরা সুন্দরী দেবী এই পূজিতা হন এই পেড়ার মধ্য দিয়ে। এবং জানিয়ে রাখি যে একেবারে স্নান, তারপর যে তাদের চণ্ডী পুজোর পর বিশেষ পুজো অন্নভোগ দেওয়া হবে কিছুক্ষণ পরেই, এবং পাশেই হচ্ছে বলি, এবং রাতে হবে মহাস্নান, তারপর সন্ধ্যা আরতি হবে। সেখানে কল্যাণ সাগর রয়েছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের ঠিক পেছনেই। সেই কল্যাণ সাগরে কল্যাণ আরতি হবে, যেখানে অন্যান্য রাজ্য থেকে, বেনারস থেকেও পর্যন্ত পূজারীরা আসবেন এবং সেখানে করবেন। এবং যেটা জানানো হচ্ছে যে 1501 খ্রিস্টাব্দে মহারাজ ধন্যমাণিক্য স্থাপন করেছিলেন ত্রিপুরা সুন্দরী মন্দির, এবং সেই মন্দির স্থাপনের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু ত্রিপুরার যে রাজ পরিবারের প্রতিনিধির নামেই কিন্তু অর্ঘ্য দেওয়া হয় মায়ের প্রতি। এবং ত্রিপুরা সুন্দরী মায়ের যে গর্ভগৃহ রয়েছে সেখানে কিন্তু একই সঙ্গে তিন দেবতা পূজিতা হয়। একটা হচ্ছে ছোট মা, যেটা রাজন্য আমল থেকে রাজারা যখন যুদ্ধে যেতেন সেই ছোট মাকে সঙ্গে নিয়ে যেতেন, এবং জানা যায় যে কল্যাণ সাগর যখন খনন করা হয় তখন সেই ছোট মা পাওয়া গিয়েছিল, ছোট মার বিগ্রহ, এবং সেই ছোট মাকে নিয়েই কিন্তু তারা যেতেন যুদ্ধে, এবং যুদ্ধ জয় করে আসার পর সেখানে আবার প্রতিষ্ঠিত করে রাখা হতো। তারপর স্বপ্নাদেশে পাওয়া যায় এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের বিগ্রহ, সেটাকে পূজা হয়, এবং সেটা বিষ্ণু মন্দির হিসেবে প্রথম নির্মাণ করেছিলেন মহারাজা ধন্যমাণিক্য। সেখানে কিন্তু নারায়ণ শিলাও রয়েছে, সেই নারায়ণ শিলারও পূজা হয়। অর্থাৎ একই সঙ্গে শাক্ত এবং বৈষ্ণব মতে কিন্তু পুজো হয় একই গর্ভগৃহে। একেবারে সকাল থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা, এবং আজ রাজরাজেশ্বরী সাজে পূজিতা হবেন মা। এছাড়াও রয়েছে বিশেষ আয়োজন, হবে বলি। আর এবার আপনাদের নিয়ে যাই গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা হচ্ছে প্রসিদ্ধ এই মন্দিরে ভক্তদের ঢল। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরের ঘিরে রয়েছে নানা কাহিনী। 51 সতীপীঠের অন্যতম এই কামাখ্যা। কথিত রয়েছে এখানে সতীর যোনি পড়েছিল। 1665 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন। মা এখানে দশ মহাবিদ্যা রূপে পূজিত হন। সতীর 51 পীঠের অন্যতম পীঠ এই কামাখ্যা মন্দির। সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মায়ের পুজো দেওয়ার জন্য। তবে দীপাবলির দিন এখানে কিন্তু অন্য ধরনের কিছু পুজোর আয়োজন করা হয়, কারণ এই পীঠ তান্ত্রিক পীঠ বটে। দেশের বিভিন্ন প্রান্তের তান্ত্রিকরা এখানে আসেন, আর আজকের দিনটা তাদের জন্য একটু বিশেষ পুজোর ব্যবস্থা থাকে। আমরা সরাসরি জানব যে আজকের কি বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে। নমস্কার। দেখুন, আজকে হলো প্রতি বাৎসরিকের দীপাবলি অমাবস্যার দিন। আজকে মা কামাখ্যার এখানে দীপাবলির পূজা হয়। আজকে মা কামাখ্যায় প্রথমে পূজা হবে বিকলে, এটা হলো মাননী পূজা। এই কামাখ্যা মায়ের পীঠস্থানের গর্ভগৃহর কাছ থেকে যেগুলো মন্দির আছে সব মন্দিরের পূজার জন্য মা কামাখ্যাকে একবার পূজিত করার জন্য একটা মাননী পূজা করা হয়। সেটা হবে আজকে সন্ধ্যা আরতির পর বলি বিধান নিয়ে একটা মাননী পূজা করা হবে। আর আজকের দিনটাও হলো আমার লক্ষ্মী আর কুবের
লক্ষ্মী আৰু কুবেরের পূজা হয়, ভিতরে গর্ভগৃহ হয় লক্ষ্মী পূজা, আর আমার সামনে এখানে কুবের মন্দির আছে, কুবেরের লক্ষ্মী পূজা সরস্বতী কুবের পূজা হয়। আজকে লক্ষ্মী আর কুবেরের সহিতে আবার মা কামাখ্যার সঙ্গে সঙ্গে গেটের বাহিরে কালী মন্দির আছে, ও কালী মন্দিরটাও আজকে পূজিত হবে মায়ের বলি বিধান দিয়ে। দিনের বেলা থেকে রাত্রিবেলা কিছু মানুষ আজকাল আসে, কমিউনিকেশন যখন বাড়ে গেছে না, কমিউনিকেশন বাড়তে বাড়তে আপনার লোকগুলো আজকে মানে দিনের বেলা থেকে রাত্রিবেলাও লোক আসে। তা মোটামুটি একদিনে আপনার মোটামুটি 10 থেকে 15,000 লোক মা কামাখ্যা আসে দিনের থেকে রাত্রিবেলা পর্যন্ত। যারা গর্ভগৃহে যায় তারা দর্শন করে গর্ভগৃহর মার জলপান মানে জল স্পর্শ করে নিয়ে প্রণাম করেন, আর যারা যাইতে পারেনি সেরা মায়ের যেটা 2 নম্বর গেট থেকে মায়ের প্রতিমূর্তি দর্শন করে বাইরে দীপ প্রদান করে চলে যায়। কামাখ্যা মন্দিরে যে সমস্ত ভক্তরা আসেন তাদের কাছে এই গোটা মন্দির চত্বরের পরিবেশ এটাও কিন্তু একটা বাড়তি পাওনা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কামাখ্যা।